দুই শোবিজ তারকার গ্রিন কার্ডের স্বপ্ন নিয়ে জমা দিলেন আবেদন, কিন্তু অভিবাসন কর্তৃপক্ষ বাতিল করে দিল। কাগজপত্র ছোট একটি ফাঁক অথবা অতিরিক্ত তথ্য চাওয়া, যা এখন দেয়া সম্ভব হয়নি। জয় বললেন আবার আবেদন করা যাবে, কিন্তু সত্যিই কি ভুল হয়েছে তা কেউ জানে না। এবার প্রশ্ন হলো, মাহি ও জয়ের স্বপ্নের দরজা আবার খুলবে, নাকি এই একই জটিলতার ফাঁদে আটকে থাকবে? ঢাকায় শোবিজের আলোচনার কেন্দ্রবিন্দুতে আবারও বড় দুই নাম, মাহিয়া মাহি ও শাহরিয়ার নাজিম জয়। যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের স্বপ্ন নিয়ে দীর্ঘদিন ধরে তারা সেখানে অবস্থান করছেন, কিন্তু সেই স্বপ্ন এবার আপাতত অনিশ্চয়তার মধ্যে আটকে গেল। যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ তাদের গ্রিন কার্ডের আবেদন বাতিল করেছে, এমন খবর নিশ্চিত সূত্রে পাওয়া গেছে। শুধু এতটুকুই নয়, বিষয়টি নিয়ে শোবিজ মহলে এখনই নানা আলোচনা চলছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, গ্রিন কার্ড পাওয়া কি এখন শুধু কাগজে আর বড়দের প্রভাব অর্থে সম্ভব, নাকি সত্যিই যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি এতটাই কঠোর হয়ে গেছে যে ছোট ভুলেও বড় বাধায় পরিণত হচ্ছে। জানানো হয়, মাহি ও জয় দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা করছেন। ব্যক্তিগত ও পারিবারিক জীবনে নতুন অধ্যায় শুরু করার লক্ষ্যেই তারা প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে গ্রিন কার্ডের জন্য আবেদন করেন। তবে কাগজপত্রের জটিলতা এবং আবেদন সংক্রান্ত কিছু বিষয়ে অভিবাসন কর্তৃপক্ষ পুরোপুরি সন্তুষ্ট হতে পারেনি, ফলে আবেদন বাতিল হয়েছে। শাহরিয়ার নাজিম জয় নিজেই বলেছেন, যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে এখন কঠোর নিয়ম রয়েছে। আমি যে ফাইল জমা দিয়েছি তাতে যাচাই বাছাই শেষে কিছু বাড়তি তথ্য উপাত্তের দরকার ছিল। সেসব তথ্য উপাত্ত এই মুহূর্তে জমা দিতে না পারায় গ্রিন কার্ড হয়নি। তবে বিষয়টা এমন নয় যে আবার আবেদন করা যাবে না। জয়ের এই কথায় অনেক প্রশ্নের উত্তর দিচ্ছে। এ ঘটনা কোনো চূড়ান্ত না নয়, বরং একটি অতিরিক্ত প্রমাণ দাবি, যা পূরণ করা হলে আবার আবেদন করা সম্ভব। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি আরও কঠোর হয়েছে। বিয়ে, কাজ বা বিশেষ পরিচয়ের মাধ্যমে গ্রিন কার্ডের ক্ষেত্রে এখন আগের তুলনায় অনেক বেশি যাচাই বাছাই করা হচ্ছে। ছোট অসঙ্গতি বা তথ্যগত দুর্বলতা আবেদন বাতিলের কারণ হয়ে দাঁড়াচ্ছে। তবে এই ঘটনা শুধু মাহি জয়ের নয়, বাংলাদেশের বিনোদন অঙ্গনের জন্য একটি বড় সতর্কতা। গত 1.5 বছরে অনেক অভিনেতা, পরিচালক ও প্রযোজক গ্রিন কার্ডের জন্য আবেদন করেছেন। কেউ পেয়েছেন, কেউ পাননি। আবার এবার 2 বড় নামের আবেদন বাতিল হওয়ায় বিষয়টি আরও বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠেছে। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন, যুক্তরাষ্ট্র ভুয়া কাগজপত্র বা অসত্য তথ্যের মাধ্যমে গ্রিন কার্ড নেওয়ার দিন সত্যি শেষ হয়ে এসেছে। যদিও জয় বা মাহির বিরুদ্ধে ভুয়া কাগজপত্র ব্যবহারের কোনো প্রমাণিত অভিযোগ বা সরকারি ঘোষণা এখনো পাওয়া যায়নি। তবে একটা বিষয় নিশ্চিত, যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পাওয়া এখন আর সহজ নয়। এটি এখন কঠোর আইনি প্রক্রিয়া ও প্রমাণভিত্তিক যাচাইয়ের মধ্য দিয়ে যেতে হয়। আর মাহি জয়ের এই গল্প সেই বাস্তবতা আরও পরিষ্কারভাবে তুলে ধরেছে। স্বপ্ন যতই বড় হোক, প্রমাণ যদি ঠিকঠাক না থাকে, তবে পথও বন্ধ হয়ে যায়।